আজ এক ঐতিহাসিক মহাসন্ধিক্ষণ। আন্তর্জাতিক কনভেনশন সিটি বসুন্ধরা নবরাত্রি হলে আয়োজিত হচ্ছে বসুন্ধরা পাবলিক স্কুল অ্যান্ড কলেজ আয়োজনে ছবি আঁকা প্রতিযোগিতা 2025 এর পুরস্কার বিতরণ অনুষ্ঠান। এই অনুষ্ঠানে বাংলাদেশের বিভিন্ন প্রান্ত থেকে ছোট্ট ছোট্ট ক্ষুদে শিল্পীরা তারা এসেছে আজকের এই পুরস্কার বিতরণীয় অনুষ্ঠানে যারা বিজয়ী হয়েছে সেই সকল ক্ষুদে শিল্পীরা, এবং এক আনন্দমুখর পরিবেশ বিরাজ করছে। দর্শক, আপনারা দেখতে পাচ্ছেন জমকালো আয়োজনের মধ্যে দিয়ে বসুন্ধরা পাবলিক স্কুল অ্যান্ড কলেজ ছবি আঁকা প্রতিযোগিতা 2025 এর যে আয়োজন সেটি কিন্তু ইতিমধ্যে শুরু হয়ে গিয়েছে। যারা এই প্রতিযোগিতায় অংশ নিয়েছিল সেই সকল বিজয়ীদের নিয়েই আজকের এই পুরস্কার বিতরণী অনুষ্ঠান, যেখানে ক্ষুদে শিল্পীদের আঁকা 71 এবং 24 এই দুটি বিষয়কে সামনে রেখে তারা চিত্র অঙ্কন করেছেন। সেই জায়গা থেকে দেশের গুণীজনরা যারা শিল্পের জাদুকর তারাই কিন্তু বিচার কার্য পরিচালনা করেছিল, এবং তাদের বিচারের ভিত্তিতে যারা বিজয়ী হয়েছে তাদেরকে নিয়েই আজ এই মহামিলন। দর্শক, আপনারা দেখছেন যে অসংখ্য মানুষ যারা এই রং তুলির আঁচড় দিয়ে যারা সুন্দর সুন্দর ছবি এঁকেছে অভিভাবকের সাথে, সেই ক্ষুদে শিল্পীরাও কিন্তু আজ ছুটে এসেছে ইন্টারন্যাশনাল কনভেনশন সিটি বসুন্ধরা নবরাত্রি হলে। শিল্পের ছোঁয়ায় দেশপ্রেমের এক অপূর্ব মেলবন্ধন দেখতে আজ উপস্থিত হতে যাচ্ছে দেশবরণ্য গুণীজনরা, সেই সাথে ভবিষ্যতের অদম্য ক্ষুদে শিল্পীরা, এবং তাদের যে ছবিগুলো তারা তাদের চিন্তা চেতনা দিয়ে 1971 সাল এবং 2024 সালে যে অভ্যুত্থান হয়েছে সেই প্রেক্ষিতেই কিন্তু তারা ছবিগুলো অঙ্কন করেছে, এবং সেই ধারাবাহিকতায় যারা বিজয়ী হয়েছে তাদেরকে নিয়েই কিন্তু আজকের এই আয়োজন। দর্শক, আমাদের সাথে যারা বিজয়ী হয়েছে এরকম অসংখ্য ক্ষুদে শিল্পীরা কিন্তু রয়েছে, এবং তাদের কাছ থেকে আমরা আসলে আজকে একটু জানতে চাই যে এই যে আয়োজন, এত বড় আয়োজন যা বসুন্ধরা কনভেনশন হলে আয়োজিত হচ্ছে, সেখানে এসে কেমন লাগছে? অনেক আনন্দিত হচ্ছে আমি বসুন্ধরা পাবলিক স্কুল অ্যান্ড কলেজকে ধন্যবাদ জানাচ্ছি এত সুন্দর একটা ড্রয়িং কম্পিটিশন অর্গানাইজ করার জন্য। আর বিজয়ী তো হয়েছে, জি, সপ্তম হয়েছি। এত মানুষ আয়োজনে অংশ নিয়েছিল এবং তারা ছবি এঁকেছে, তাদের মধ্যে থেকে যখন বিজয়ী হয়েছেন অনুভূতিটা কেমন ছিল? অনেক ভালো, অনেক খুশি হয়েছি যখন শুনেছি আমি এতজন স্টুডেন্টের মধ্যে সপ্তম হয়েছি। আমি খুব আনন্দিত। বাংলাদেশে এত বড় আয়োজন এর আগে কখনো হয়নি, এরকম আয়োজনকে আপনি কিভাবে দেখছেন? হ্যাঁ, খুব ইন্সপিরেশনাল। আপনার কাছে জানতে চাই, আপনার কাছে কেমন লাগছে? আমার কাছে মনে হয় এটা আমাদেরকে অনেক মোটিভেশন দিচ্ছে আর অনেক ইন্সপায়ার করছে যে ফিউচারে আরও ভালোভাবে করা, ড্রয়িং করা শেখা বা এক্সট্রা কারিকুলার অ্যাক্টিভিটিতে আরও বেশি নজর দেওয়া বা প্র্যাকটিস করা। তো এটাতে আমার জন্য ইন্সপায়ার হয়েছে। তো আমি অনেক কৃতজ্ঞ যে এরকম একটা কম্পিটিশনের জন্য। জানতে চাচ্ছিলাম যে এই আয়োজন দুটি বিষয়ের উপরে ছিল, সেটি হচ্ছে 71 এবং 2024-এর গণ অভ্যুত্থান। এই দুটি বিষয়কে মাথায় রেখে যে ছবি অঙ্কন করা হয়েছে, আপনি আসলে কিভাবে আপনার চিন্তা চেতনার জায়গা থেকে কিভাবে ছবিটি আর্ট করেছেন? আসলে 1971 সালের যে মুক্তিযুদ্ধ এবং 2024 সালের যে গণ অভ্যুত্থান, সেটা দুটোই আমাদের ইতিহাসের সাথে ওতপ্রোতভাবে জড়িত। তো আমি আমার চিত্রের মধ্যে এই দুটো জিনিসকে সমানভাবে ফুটিয়ে তোলার চেষ্টা করেছি, এবং মূলত মেইন যে বিষয়গুলি ছিল, যেমন 24-এর গণ অভ্যুত্থানের যে মেইন থিমটা বা মেইন একটি ঘটনা যেটা সবার দৃষ্টি আকর্ষণ করেছে, সেই জিনিসটা তুলে ধরেছি। ঠিক একইভাবে 1971 সালে আমাদের দেশের যে বাঙালি মুক্তিযোদ্ধারা যারা পাকিস্তানের বিরুদ্ধে যুদ্ধ করেছে সেই জিনিসটা আমি ফুটিয়ে তুলেছি। এত সংখ্যক প্রতিযোগী যারা অংশ নিয়েছিল তাদের মধ্যে থেকে আপনি বিজয়ী হয়েছেন, অনুভূতিটা কেমন ছিল এবং এত বড় আয়োজনকে আপনি কিভাবে দেখছেন? এটা আসলে একটু অন্যরকম অনুভূতি আমার জন্য, কারণ 5000-এর অধিক প্রতিযোগী এখানে অংশগ্রহণ করেছিল, যার মধ্যে থেকে আমি সিলেক্ট হয়েছি। এটা আসলে আমাকে অনেক বেশি মোটিভেট করেছে, যাতে আমি আরও বেশি যাতে চিত্রাঙ্কন প্রতিযোগিতায় অংশগ্রহণ করি। এটা আমার জন্য ছিল খুব
ভালো লাগার একটি বিষয় যে এত মানে আজকের এই অনুষ্ঠানে আমি আসতে পেরেছি, এত বড় একটি অনুষ্ঠানে। এবং বসুন্ধরা পাবলিক স্কুল কর্তৃক আয়োজিত এই অনুষ্ঠানটি আমার দেখা এ পর্যন্ত আমি অনেকগুলি চিত্রাঙ্কন পরিষদে অংশগ্রহণ করেছি, কিন্তু এরকম কোনো আয়োজন আমি এর আগে কখনো দেখিনি। এটা সত্যি আমার জন্য অন্যরকম। আপনার কাছে ছোট করে জানতে চাই, এই যে আয়োজনটা, এটি আসলে এই ছোট ছোট যারা ভবিষ্যতে শিল্পী হবে তাদেরকে আসলে কতটুকু অনুপ্রাণিত করবে? এই আয়োজনটা খুবই বড় করে করা হয়েছে এবং খুবই সুন্দরভাবে গুছিয়ে তুলে করা হয়েছে। তাই আমার মনে হয় ছোট ছোট যে জেনারেশন এইসব, এরা এখন লাইক এটা আমাদেরকে আরও বেশি মোবাইলে থেকে দূরে বা মোবাইল ফোন এগুলো থেকে দূরে রেখে আমাদের আরও বেশি চিত্রাঙ্কন বা আলাদা আলাদা ইয়ার উপরে ফোকাস করতে হেল্প করবে, যা আমাদের ফিউচারের জন্য অনেক ভালো, অনেক মোটিভেশন দিবে এবং খুবই হেল্পফুল আর কি। আপনি তো ৭১ দেখেননি, শুনেছেন, সেই জায়গা থেকে যে চিত্র অঙ্কন করেছেন সে বিষয়গুলো কিভাবে ছিল? ৭১ হ্যাঁ আমি কখনো দেখিনি, কিন্তু এটার সাথে আমি অনেক পড়াশোনা করেছি ছোটকাল থেকে, আমাদের বইয়ে টয়ে লেখা ছিল এরকম, তো ওগুলাই উপরে লাইক ফোকাস করে আমি এটা ছবি পোট্রে করেছি আর কি। সাথে আবার ২৪ সালের গণঅভ্যুত্থান তো ছিলই। ভবিষ্যতে এমন আয়োজনকে সাধুবাদ জানাবেন কিনা বা আহ্বান করবেন কিনা? জি অবশ্যই, এরকম আয়োজন আমাদের জন্য কি বলবো, এরকম আয়োজন আমাদের আরও মোটিভেট করে। তো আমি চাবো, অবশ্যই চাবো যে এরকম আয়োজন আরও করা হয়। আর ধন্যবাদ বসুন্ধরা পাবলিক স্কুল অ্যান্ড কলেজকে। আপনাদেরকে ধন্যবাদ। দর্শক, আমরা শুনছিলাম এখানে যে শিক্ষার্থীরা, যে ক্ষুদে ক্ষুদে শিল্পীরা যারা তাদের মেধা দিয়ে তারা যে চিত্র অঙ্কন করেছিল, সেই সকল শিক্ষার্থীরা তারা কিন্তু কথা বলছিল এবং তারা বলছিল যে এই আয়োজন তাদেরকে আরও অনুপ্রাণিত করছে এবং ভবিষ্যতে এরকম আয়োজন তারা আরও চায় এবং এর মধ্যে দিয়ে তাদের যে মেধা বিকাশ, শিল্পের যে চর্চা, সেটি কিন্তু তারা ধারাবাহিকতা সেটি বজায় থাকবে। এবং সেই সাথে দর্শক, আমাদের সাথে কয়েকজন অভিভাবকও আছেন, আমরা একটু অভিভাবকের কথাও জানতে চাই। এই যে আয়োজন, এটি আপনার কাছে কেমন লাগছে এবং এত বড় আয়োজন শিল্পকে নিয়ে এই যে চর্চা যেটা হচ্ছে শিক্ষার্থীদের মধ্যে, এই বিষয়টাকে আপনি কিভাবে দেখছেন? খুবই একটা চমৎকার আয়োজন। বাংলাদেশে এর আগে আমি কখনোই দেখিনি এত বড় একটা আয়োজন বাচ্চাদের নিয়ে। ৫,৮৭১ জন প্রতিযোগী এখানে অংশগ্রহণ করে। আমার বাচ্চা 4 জনে এখানে 2 জন সপ্তম হয়েছে, 1 জন নবম হয়েছে, 1 জন অষ্টম হয়েছে। আমি খুবই হ্যাপি, যেটা বলে ভাষায় প্রকাশ করার মতো না। আমি ধন্যবাদ জানাচ্ছি বসুন্ধরা পাবলিক স্কুল অ্যান্ড কলেজকে এত চমৎকার একটা আয়োজন করার জন্য। আমরা আশা করব ভবিষ্যতে প্রতি বছর এই আয়োজনটা ধরে রাখবে, তাহলে ভবিষ্যৎ প্রজন্ম তারা বিভিন্ন যেমন মোবাইলে আসক্ত থেকে তারা দূরে চলে যাবে, আর্ট প্রতিযোগিতা তারা চলে আসবে, আমাদের এই শিল্প সংস্কৃতিটাকে তারা তুলে ধরবে এবং চমৎকারভাবে আমাদের বাংলাদেশ এগিয়ে যাবে, সুন্দর প্ল্যাটফর্মে বাচ্চারা এগিয়ে যাবে। এবং আজকের যে অনুষ্ঠান, অভূতপূর্ব আয়োজন, আমার লাইফে আমি এত চমৎকার অনুষ্ঠান, এত উপস্থিতি কখনোই দেখিনি এবং বাচ্চারা খুবই হ্যাপি। আমি ধন্যবাদ জানাচ্ছি এটার সাথে যারা জড়িত আছেন এবং কলা কৌশলী যারা আছেন, বিচারক মণ্ডলী, তারা চমৎকারভাবে তাদের ছবি সিলেক্ট করেছেন। আবারও ধন্যবাদ জানাচ্ছি বসুন্ধরা পাবলিক স্কুল অ্যান্ড কলেজকে চমৎকার আয়োজনের জন্য। উই আর ভেরি মাচ গ্রেটফুল টু বসুন্ধরা পাবলিক স্কুল অ্যান্ড কলেজ। ধন্যবাদ। আমরাও খুব আনন্দিত যে আপনার জায়গা থেকে তারা 4 জনই বিজয়ী হয়ে এখানে এসেছে, সেটি আসলে অত্যন্ত আনন্দের বিষয়। আপনার কাছে জানতে চাচ্ছিলাম যে এই ৭১ এবং ২৪কে এই শিশুদের মধ্যে দিয়ে এই যে চিত্রাঙ্কন প্রতিযোগিতা হলো, সেটি আসলে শিশুদের মধ্যে কি বিকশিত হচ্ছে? শিশুরা মানে আমি তো অবাক যারা কিভাবে এটাকে ক্যাচ করতে পারলেন। তারা মুক্তিযুদ্ধ 1971 সাল দেখেননি, বাট তারা 24 দেখেছে। আমার বাচ্চা ছবিতে আর্ট করে বলছে কোটা নয় মেধা। আমি তো অবাক, সে কোটা এবং মেধা এই দুইটাকে সে যে পার্থক্য করতে পেরেছে এবং এটা খুবই বাচ্চাদের মধ্যে এটা ইমপ্লেক্ট পড়েছে এবং প্রতিটা বাচ্চাই এটাকে এতটা অনুধাবন করতে পেরেছে। এই আন্দোলনের সময় এই ছোট বাচ্চারাও কিন্তু রাস্তায় নেমে গেছে এই আন্দোলনকে তারা করার জন্য, যে না কোটা নয় মেধাই হচ্ছে অরিজিনাল আপনার যোগ্যতার মাপকাঠি। সেই ক্ষেত্রে বাচ্চাদের যে স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ 24-এ, সেটা আমাদেরকে খুব বিমোহিত করে। যদিও আমি ৭১ দেখিনি, বাট 24 দেখেছি। আমার বাচ্চারা এদের সাক্ষী হয়ে থাকবে। খুবই চমৎকার একটা ছিল আমার 24-এর গণ অভ্যুত্থান। ছোট করে যদি জানতে চাই, খুব ছোট করে, সেটি হচ্ছে এর মধ্যে দিয়ে আসলে এই ভবিষ্যৎ ক্ষুদে শিল্পীদের বিকাশ ঘটবে কি? হ্যাঁ, অবশ্যই ভবিষ্যৎ বাচ্চারা তাদের এই শিল্পের মাধ্যমে তারা তাদের মনের তুলি দিয়ে তাদের দেশকে সাজানোর পরিকল্পনা তাদের থাকবে। হ্যাঁ, সব কিছু মিলেই তারা তাদের মেধার একটা চমৎকার বিকাশ ঘটবে বলে আমি মনে করি।
আপনাকে অসংখ্য ধন্যবাদ আপনাকে আমাদের সাথে ধন্যবাদ। যুক্ত হওয়ার জন্য। দর্শক, আমরা শুনছিলাম এখানে যারা অভিভাবকরা রয়েছেন তারা এই জায়গাটিতে তাদের বাচ্চাদেরকে নিয়ে আজকে এই মহা মিলন মেলায় তারা এসেছেন এবং এখানে আজ যারা সমবেত হয়েছে তারা সকলেই কিন্তু বিজয়ী হয়েছে এবং এই যে বিজয় তাদেরকে আরও এক ধাপ সামনের দিকে এগিয়ে নিয়ে যাবে এবং এই অভিভাবকদের সাথে কিন্তু আমরা এখানে এসে কথা বলেছিলাম এবং সকল অভিভাবক আমাদেরকে যেমনটা বলছিল যে বসুন্ধরা পাবলিক স্কুল অ্যান্ড কলেজ ছবি আঁকা প্রতিযোগিতা 2024 এই যে আয়োজন, এমন আয়োজন তারা প্রতি বছর চায় এবং তারা বলছে যে এই আয়োজনের মধ্যে দিয়ে পুরো বাংলাদেশের যারা ভবিষ্যতে এই বাংলাদেশকে নেতৃত্ব দিবে সেই সকল শিক্ষার্থীদের মধ্যে, সেই সকল শিশুদের মধ্যে এক উদ্যমী চেতনা বিদ্যমান থাকবে এবং তাদের যে মানসিক বিকাশ এবং সেই সাথে রংতুলির আঁচড় দিয়ে এই বাংলাকে ফুটিয়ে তোলা এবং বাংলার প্রতিটি পদক্ষেপ এবং সেই 71 থেকে শুরু করে 24-এর গণ অভ্যুত্থান সব কিছুই কিন্তু তাদের এই ছবি অঙ্কন প্রতিযোগিতার মধ্যে দিয়ে ফুটে উঠেছে এবং সেই ধারাবাহিকতায় যারা বিচারক মণ্ডলী ছিল তারাও কিন্তু খুব পুঙ্খানুপুঙ্খভাবেই কিন্তু তারা এই আয়োজনে যারা বিচারক তারা কিন্তু বিচার করেছে এবং সেই জায়গা থেকে একাধিক পুরস্কার কিন্তু ছিল এবং 3টি ক্যাটাগরিতে কিন্তু আজকে এই যে আয়োজন পুরস্কার বিতরণ অনুষ্ঠান সেখানে কিন্তু 3টি ক্যাটাগরিতে বিজয়ী করা হয়েছে একাধিক শিক্ষার্থীদেরকে যারা আয়োজনে অংশ নিয়েছিল। দর্শক, আমরা সেই শুরু থেকে এখানে রয়েছি এবং এই জমকালো আয়োজনের মধ্যে কিন্তু যারা বাংলাদেশের বেশ গুণীজন যারা রয়েছেন তারাও কিন্তু অংশ নিচ্ছেন এবং এই যে জাদুর রংতুলি আঁচড় দিয়ে যে বাংলার যে দৃশ্য সেটি ফুটিয়ে তোলা 71 এবং 24কে সেটির যে মিলন মেলা হয়েছে এই বসুন্ধরা আন্তর্জাতিক কনভেনশন সিটি বসুন্ধরায় সেই জায়গাটিতে অসংখ্য এই ক্ষুদে শিল্পীরা এবং বাংলাদেশের গুণীজনরা কিন্তু আসতে শুরু করেছে। তো দর্শক, এই ছিল আমার কাছে এইখানকার সর্বশেষ তথ্য।